এ মুসলমান ইমানদার, হুজুর মেয়েটাকে বলে তাহাজ্জুদ নামাজ পড়ো। ওই মেয়ে বলে হুজুরের কথা মোতাবেক আমি একটানা 7 দিন তাহাজ্জুদের সময় উঠে কাঁদছি। আগের 7 পরের 7 কত? 14 দিন কান্নাকাটি করেছি। আল্লাহ, আমার আব্বা জান কবরে কেমন আছে আমি জানি না। ও আল্লাহ, আমার আব্বা জান রে তুমি মাফ করে দাও, আমার আব্বা জান রে তুমি ক্ষমা করে দাও। হায়রে আমার বাবা, ও শাহরাস্তি এলাকার কাজের কাপের আমার বাবারা, এবার মাইয়াটা যখন কান্নাকাটি করে মাইয়া ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ আমি কাঁদতেছি। হঠাৎ করে আমি যেই ঘরে কান্নাকাটি করি তাহাজ্জুদের সময় আমি দেখলাম আমার অন্ধকার ঘরটা একটা নূরের আলোতে ফক 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 করতেছে। হঠাৎ কোন আলো যদি দেখে চোখ খোলা যায় না। আমি এমন অবস্থা দেখে চোখ খুলতে পারতেছি না। আমি এই অবস্থাটা দেখে জিজ্ঞাসা করলাম, কে গো আপনি আমার ঘরের মধ্যে? আমি তাকে দেখলাম সাদা রঙের পোশাক পরা একজন মানুষ নুরানি সুরত নিয়ে আমার ঘরের সামনে দাঁড়ানো। আমি ওনারে প্রশ্ন করলাম, কে আপনি? উনি আমার জবাব দেয়, ও মা, যেই বাবার কবরের আযাব মাফ করাইবার লাগা কান্দ, আমি হইলাম তোমার জন্মদাতা বাবা। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে। আমি জানি না এই কাজীর কাপড়ে মাহফিলে কে জানি বসছে তারার আব্বা নাই, কে জানি বসছে তারার মা নাই। ওই মাইয়া ডাক দিয়া কই, আব্বা আমার চোখের পানির কারণে আল্লাহ বুঝি আপনারে মাফ করে দিছে। এ বাবা হারা এতিমেরা রে, ও বাবা হারা এতিমেরা, সামনে রমজান মাস আসতেছে। অনেক সন্তানেরা চিন্তা করে, হুজুর আমার মা কত রং বেরঙ্গের কত সুন্দর ইফতার বানাইছে, কিন্তু আমার মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। এই যুগে আইসা কত রকমের ইফতার আমরা চোখে দেখি, ইফতার নিয়ে বইসা থাকবো, কিন্তু আমার মার তো আমি দেখতাম না। আরে কারে ইফতার করবো হুজুর? আগে সাহারির সময় ভোর রাইতে উঠলে আমার মা আমরা ডাক দিয়া দিয়া উঠাইতো, সময় শেষ হয়ে যায় কয়া কয়া ডাইকা তুলতো। এখন মাদি কবরে কেউ তোমার ডাইকা তোলে না। ও সন্তান, ঈদুল ফিতরের সামনে আসবে, সবার জন্য নতুন জামা কাপড় কিনবা, কিন্তু তুমি তো তোমার মাডার লেগে একটু জামা কাপড় কিনতে পারতা না। কিনবা কার লাগা? মা দো অন্ধকার কবরে। ও সন্তান, তোমার আব্বাটার লাগা কিছু কিনতে পারতা না, কিনবা কেমনে? তোমার আব্বাটা তো অন্ধকার কবরে। সন্তান বুইলা গেছ রে, তোমার মা বাবার কষ্টের কথা। আব্বা জান দামি কোনো জামা কাপড় পরে নাই, সন্তানরে আদর যত্ন করে পরাইছে। মার কাপড় ছিঁড়া থাকতো, মা সুই সুতা দিয়ে সিলাইয়া সিলাইয়া পড়তো, কিন্তু কাপড় রাস্তাতে 10-20 টাকা বাইন্দা রাখলে এটা সন্তানরে দিয়া দিত। সকালের পান্তা ভাত গুলা মা খাইছে না, তুমি ফুতের জন্য রাইখা দিছে। আমার ফুতরা রইদি দিয়া বাড়িতে আসলে আমার ফুতরা খাইবো। হাইরে
কে জানি এমন মারে মাটি দিয়ে আজকের মাহফিলে বসছে। সন্তান রে জাননি রে সন্তান, ওই মা দুঃখিনী, তুমি সন্তান বড় কষ্ট করে মানুষ করছে। এখন তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার এক লোকমা খানা খাওয়াইতে পারো না। কেমনে? তোমার মা অন্ধকার কবরে। হাইরে আব্বা জানে ঈদের দিনে পুরান জামা কাপড় পরে ঈদের নামাজ পড়তে গেছে। সন্তান যদি জিজ্ঞাসা করছে, বাবা আপনি কি নতুন কোন জামা কাপড় পরতেন না? আব্বা কইতো, এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? তুমি পুতের নতুন জামা কাপড় বাপে কিনা দিছে, আব্বার যে টাকা নাই অভাবের কথা তোমার শোনাইছে না? ওই আব্বা জান অন্ধকার কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার বাপের বড় অভাব। আব্বা জানবে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। কিন্তু বড় দুঃখের বিষয় রে, অনেক সন্তানের মা বাবা বাচ্চা আছে, কথা সত্য, বাইরে বাইরে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দিয়া রাখছে। মা বউয়ের সাথে ঝগড়া হওয়ার কারণে মা বাপরে জুদা কইরা দিয়া রাখছে। অনেক সন্তান হয়তো আছে, বউ শুধু আপনার কথার কথাই কইছে, তোমরা 2-3 ভাই, তুমি কি লাগা তোমার মা বাপরে একাই সব বেলা ভাত খাওয়াও, বাক করতে পারো না, আর 2-3 ভাই তো বাকি আছে। এই কথা শুই না বহু মা বাবা আলাদা আলাদা ভাত খায়। এক সপ্তাহে ঘরে খায়, আর এক সপ্তাহ ওই ঘরে, আর এক সপ্তাহ ওই ঘরে, সকালে ঘরে খায়, দুপুরে ওই ঘরে খায়, রাত্রে ওই ঘরে খায়। সন্তান রে, কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, তোমার মতো সুতার আমার দরকার নাই। কারণ এই মাহফিল না, ওয়াজ মাহফিল না। যদি চাঁদপুরের সবচাইতে বড় আলেম আইনা তোমরা মাহফিল করাও, এই মাহফিল কোনোদিন কবুল হবে না। হুজুর কেন? কারণ ওই মা বাপরে ভাত না দিয়া তুমি ওয়াজ মাহফিলে বক্তার ওয়াজ শুনবা, কাম হবে না। মা বাপরে ভাত না দিয়া মক্কা মদিনা যায় হজ করবা, কাম হবে না। মা বাপরে ভাত না দিয়া আল্লাহর কাছে সেজদা দিয়া কানবা, লাভ হবে না। আমি জানি বহু জায়গার ভিতরে গেলে আমার কাছে মুরব্বীরা হাতটার ভিতরে চাপ দিয়া ধরে কই, হুজুর ওয়াজটা কইরা আমার ভূতে আমারে দমক দেয়, আমার ভূতে আমারে ভাত খাওয়ায় না। হুজুর আমরা জুদা করে দিছে, হুজুর আমরা পুরাপুরি আলাদা আলাদা রাইন্দা খাওয়া লাগে। এ সন্তান মনে রাই করে, তুমি ফুতের জন্য যদি মা বাবার এক ফোঁটা চোখের পানিও ঝরে, তুমি ফুতে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। বহু সন্তানেরা মা বাপরে শ্বশুর শাশুড়ির চাইতে বেশি দাম দেয় না। শ্বশুর শাশুড়িরে আব্বা আম্মা কইয়া ডাকে, মা বাপরে বুড়ি কইয়া ডাক দেয়, বুড়া কইয়া ডাক দেয়। সন্তান কেউ যদি এমন কাম কইরা থাকো, দাও তোমার পাউডি আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাউডি পরিষ্কার কইরা দিমু। শুধু ওয়াদা করবা, হুজুর আমি এখান থেকে বাড়ি যাই আমার মার পায়ে ধরে মাফ চামু, আমার বাবার পায়ে ধরে মাফ চামু। কারণ মা বাপ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। নবীজি তো বলতেছে, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তুই ফুতে মা বাপরে বাদ দিতি না, খাওয়াইতি না, মা বাপরে বুড়া বুড়ি কইয়া ডাকবি, জুদা কইরা দিবি, আর আমার আল্লাহ তোর প্রতি রাজি খুশি হবে, জি না রাজি খুশি হবে না। আমার আল্লাহ বেজার হয়ে যাবে রে, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। সন্তান রে, করে জোরে আবদার করি, ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকে এখান থেকে যাইয়া মা বাবার পাউডি ধরবা, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। হুজুর কেন কেন কেন? কারণ মা বাবা যতক্ষণ না মাফ না করবে, তুমি সন্তান মাফ পাবে না। ও সন্তান, আবদার করি তোমার কাছে মাপ চাইও,
অনেকে চিন্তা করতে হুজুর মাফ চাইতে তো আমার শরম লাগবে। আর কিসের শরম? মা বাবার পায়ের কাছে ছোট হইলে তোমার দাম কমতো না, তোমার ইজ্জত কমতো না। বেদাত হবে না, না শিরিকও হবে না, বেদাত হবে না। আম্মা আব্বার কদমের কাছে সন্তান ছোট হইতে পারলে আল্লাহ তার দাম বাড়ায়া দেয়। তুমি চাইবা কিনা আমি জানি না, তবে আমি যেই দিন শুনছি মা বাবার কদমের কাছে সন্তান ছোট হইলে আল্লাহ ওই সন্তানের দাম বাড়ায়, ইজ্জত বাড়ায়। এরপরেই মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি মনে হয়, ওই সময় বাড়িতে যাইয়া আমার মা বাপ ঘরে ঘুমায়, ওই ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে আমি চুমা দিছি। সন্তান রে, এরপর থেকে আল্লাহ আমার যথেষ্ট সম্মান দিছে, যথেষ্ট ইজ্জত দিছে। যে সম্মান আল্লাহ আমার দিছে এর 1% আমি পাওয়ার যোগ্য না, এর চাইতে হাজার হাজার গুণ বেশি সম্মান আল্লাহ আমার দিছে। তোমাদের কাছে আবদার জানাই, বাড়িতে যাইয়া মা বাবার কাছে মাপ চাইও। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইতাম কেমনে, হুজুর মাপ চাইতাম কেমনে, আমার তো আব্বা দুনিয়াতে নাই। হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান আম্মা আব্বা যদি কবরে থাকে মুনাজাতের মধ্যে, অথবা পারলে এখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি এই দোয়াটা পইরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান, তোমার বুঝি আব্বা অন্ধকার কবরে, এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু বাপের মুখটা দেখতা না। তোমার বুঝি মা অন্ধকার কবরে, এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু মার মুখটা দেখতা না। এমন অনেক সন্তান আছে মা বাপরে মাটি দিয়া আসছে, এখন কবরস্থানের সামনে নিলে মা বাপের কবর চিনেও দিতে পারতো না। মা বাপের কবরের কথা বুইলা গেছে, কোন দিক দিয়া মা বাপের কবর এটাও বলতে পারে না। সন্তান তোমার কাছে আবদার জানাই, মা বাপ মইরা গেছে মনে করো না তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে। নবী আমার কয় মা বাপ মারা যাওয়ার পরে একটা সন্তানের উপরে 5-5টা দায়িত্ব। নবী কি দায়িত্ব? বলে 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নাম্বার ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার কোনো ওয়াদা থাকলে, ঋণ থাকলে পরিশোধ করে দেওয়া। 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা। 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বিদেরকে সম্মান করা, ইজ্জত করা। কিন্তু সন্তান মা বাবার জন্য কি দোয়া করে আমি জানি না। মনে রাখবা, মা বাবার জন্য দোয়া করলে মা বাবার রূহ শান্তি পায়, আত্মা শান্তি পায়। হুজুর আমি দোয়া করবো কেমনে? আমি দোয়া পারি না। মসজিদের হুজুরটারে লইয়া যায় কি কবর জিয়ারত করতে পারো না? এলাকার একটা আলেম লইয়া যায় কি কোরআন খতম পড়াইতে পারো না? মনটা কি চায় না মা বাপটার লেগে দোয়া করতে? আগে তো কত সুন্দর মা বাপের কথা স্মরণ করে রমজানে কোরআন খতম পড়াইতো, দোয়া দুরুদ করতো। কিন্তু এখন আর এগুলা রসুল না, এগুলা বন্ধ হয়ে গেছে। বহুত মৌলবীরা বেদাত ফতুয়া দিয়া দিয়ে কোরআন খতম বন্ধ করছে, খতমে তালিল বন্ধ করছে, খতমে শেফা বন্ধ করছে। এগুলা বন্ধ করে দিয়া দিয়া এলাকার মধ্যে থেকে মানুষকে কোরআন সুন্নাহ থেকে দূরে নিছে। না রে বাবা, আগে কত সুন্দর সবিনা খতম পড়তো হাফেজ সাহেবরা মসজিদের ভিতরে, কত সুন্দর বাড়িতে মাইক লাগায় কোরআন শরীফ পড়তো। এখন এগুলা থেকে মানুষ দূরে চলে গেছে, করতে চায় না। আরে করো করো করো, গুনাহ হবে না, সওয়াব বেশি বেশি হবে। কিন্তু তুমি তো এগুলা করো না। বলে হুজুর মা বাপ মরে গেছে, দোয়া করে আর কি করাম? তারা লাভ হইব কি? এরা যা করছে এরার কর্মফল কবরে ভোগ করব। আমি দোয়া করলে কি আল্লাহ মাফ করব নি? এর সন্তানের দলেরা মনে রাখবা, একটা মৃত ব্যক্তির জন্য
জন্য দোয়া করলে কত খুশি হয় তারা জানোনি? হুজুর কত খুশি হয়, একটা সমুদ্রে ডুইবা যাইতাছে ব্যক্তি, তার হঠাৎ করে একটা নৌকাতে উদ্ধার করলে সমুদ্রে ডুবন্ত ব্যক্তি যত খুশি হয়, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে তার আত্মাটা তার চাইতে আরো বেশি খুশি হয়। ইকু বন্ধ করেন। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না বাজান আমায় দর্শন মারহাবা। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না বাজান আমায় দর্শন মারহাবা। কোন সাধনে পাইব গো সারা রাস্তি তোমার রাঙ্গা দুই চরণ মারহাবা। হাইরে কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ, দাও না বাজান আমায় দর্শন মারহাবা। আল্লাহ আল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না বাজান আমায় দর্শন মারহাবা। আল্লাহ আল্লাহ আমার বলতে আমি নাই রে, তুমি মোর জীবন রে দয়াল, তুমি মোর জীবন মারহাবা। জীবন যৌবন সইপা দিতাম, জীবন যৌবন সইপা দিতাম, পাইলে তোর চরণ ও দয়াল, তুমি মোর জীবন মারহাবা। আল্লাহ আল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না বাজান আমায় দর্শন মারহাবা। জবানটা খুইলা আল্লাহর রাখলে শরম নাই। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের মারহাবা। আল্লাহ 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 যেই দিন কাজী হবে, জাররা জাররা হিসাব হবে মারহাবা। আল্লাহ যেই দিন কাজী হবে, জাররা জাররা হিসাব হবে মারহাবা। সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে, মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল মারহাবা। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল মারহাবা। আল্লাহ আল্লাহ 40,000 বছর লাগবে ফুলসে রাত পানি দিতে মারহাবা। 40,000 বছর লাগবে ফুলসে রাত পানি দিতে মারহাবা। সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে, মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল। আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি,
মক্কি মাদানির রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূল পাইলে আল্লাহ পাবি সেই কথা কোরআনে পাবি আল্লাহ নবীর এই কথা শুনে মারহাবা রাসূলের পথ আল্লাহর পথ এই পথ তোমার নাজাতের পথ তাই তো সবাই সেই পথটাকে ধরি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मवदू দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই চাঁদপুর জেলার অন্তর্গত শাহরাস্তি থানাধীন কাজিরকা পুত্রপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কাজিরকা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 10তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে উলামায়ে কেরাম বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মুনাজাতের ভিতরে দুইটা হাত বাড়ায়া দিছে গো আল্লাহ যার মুনাজাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ আল্লাহ দুনিয়াতে এক দরজার মধ্যে ফকিররে যদি মানুষ ফিরিয়া দেয় ভিক্ষুকরে যদি মানুষ ফিরিয়া দেয় ভিক্ষুক যায়া আরেক দরজার মধ্যে হাত বাড়ায় গো আল্লাহ আল্লাহ তোমার রহমতের দরজা থেকে যদি আমরা বান্দাদেরকে ফিরিয়া দাও বলো না গো আমরা বান্দারা আমাদের তো আর কোনো ক্ষুধা নাই আমরা কার কাছে যায় হাত বাড়ামু দয়াল রে আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাহগার আমরা বদকার আমরা সিয়াকার আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ না জানি কোন দিন আজরাইলের কঠিন থাবার শিকার হইয়া যায় মাবুদ ডাকলেনি জুড়াই রে মন দপলেনি প্রাণ ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে দয়াল রে আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই আইরে বাবা যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথারা গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা দাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মনি গো
কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়। আল্লাহ কে জানি এমন মা দুঃখিনীর অন্ধকার কবরে শোয়াইয়া দিছে। আল্লাহ এমন মা যাদের অন্ধকার কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এমন অনেক কপাল পোড়া কত বাগারা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বা অসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আম্মা আব্বা বেঁচে থাকলে হায়াতে তৈয়বা নসিব করো। আম্মা আব্বার হায়াতে বরকত দান করো। মনের নেক নেক আশাগুলা পূরণ করো। দয়াল রে, ফরিয়াদ তোমার দরবারে। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, বিশেষ করে তাবারুকের জন্য যারা দান করে সহযোগিতা করেছে, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিলের যুব সমাজ এলাকাবাসী 10তম মাহফিল করে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল দায়েম এবং কায়েম রাখার তৌফিক দান করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। আল্লাহ আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দাও। পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়ায়া দাও। আমার ফিলিস্তিনের গাদার মুসলমানদেরকে হেফাজত করো। সোনার বাংলাদেশের উপর তোমার কাছে রহমত বরকত দান করে দাও। আল্লাহ যতগুলা ফরিয়াদ করলাম, দরখাস্ত করলাম, কবুল মঞ্জুর করো। অনেকের চাকরি হয় না, ব্যবস্থা করো। বিদেশ যাওয়ার চেষ্টা করে যাইতে পারে না, ব্যবস্থা করো। অনেকের কন্যা বিবাহ দিতে পারে না, বিবাহের ব্যবস্থা করো। আর আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে কোন আমিন। নবীর নাম দিয়ে মাহফিল করব, নবীর নামের স্লোগান হবে না, এটা কি হতে পারে? এর লাগি নারে রিসালাতের পক্ষে আছেন না, ঠিক কি না? আমি কেউ বিরোধিতা করি না, আমি আমার মতো করে রানিং ওয়াজ করে যাই। তা আমার কথা হচ্ছে, আমি যদি ওয়াজ করি, যদি কারোর উপরে পড়ে আমি জানি না, ঠিক আছে? আমি আপনার থেকে আগে ওয়াদা টোয়াদা ভাঙ্গিয়া ফেস্টেজ ভাঙ্গিয়া কি কোন অতিথি সাহেব। তাহলে আমার আল্লাহ তাআলা এই পর্দার ব্যাপারে কুরআনুল কারীমে কি বলেন? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায় দেয়, বান্দা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। বলে হুজুর কেন? বলে জাহিলিয়া যুগে মহিলারা যখন বের হতো, তারা এমন পোশাক আশাক পরে বের হতো, তার লজ্জাস্থানগুলা দেখা যাওয়ার কারণে তারা ধর্ষিত হইতো। দেখেন সোনার বাংলাদেশের দিকে তাকায়া যে মেয়েরা বেহায়াপনা কইরা ছোট ছোট জামা কাপড় পরে, টাইট ফিটিং জামা কাপড় পরে রাস্তায় বের হয়, এরা ইফতিজিং এর শিকার হয়, রাস্তার মধ্যে বাজে ছেলেদের আক্রোশের শিকার হয়। কথা কোন ঠিক কিনা? আমি বলবো রে আমার কাজীর পালাকার পর্দার অন্তরালের আমার আম্মু জিরা গো, তোমরা যারা আমার বয়ান শ্রবণ করতেছ, আল্লাহ তাআলার কোরআন রাসূল পাকের হাদিস মোতাবেক, আল্লাহ তাআলার কোরআন রাসূল পাকের হাদিস মোতাবেক একটা মহিলাকে অনেক সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। যদি তুমি তা পালন না করতে পারো, তোমার ইজ্জত তুমি হারাইবা। বাংলাদেশে ইফতিজিং এর শিকার হচ্ছে অনেক মেয়েরা। গত কয়েক 5 দিনের একটা অবজারভেশন দেখলাম, মাত্র 85 জন 5 দিনের ভিতরে ধর্ষণের শিকার হয়েছে। ও মুসলমান, তোমার বোন তোমার মা যদি নিরাপদ না থাকে, ধর্ষণের শিকার হয়, তাহলে এই সোনার বাংলাদেশে মহিলারা কেমনে চলাচল করবে? এটার জন্য আমি ধর্ষকদেরকে দোষ দেই না, এটার জন্য আমি 1 নাম্বার দোষ দিই আমরা নিজেদেরকে। বলে হুজুর
কেন 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 দর্শকদেরকে কেন দোষ দেন না? আরে বাবা, তোমার স্ত্রী, তোমার মাইয়া, তোমার বোন, তোর মায়ের ব্যাপারটা ভাবে বের হয়, তাদের শরীরের অঙ্গভঙ্গি, তাদের শরীরের গোপনীয় স্থানগুলো পুরুষ মানুষ দেখে বিদায়। এবার তাদের ভিতরে একটা এমন আক্রোশ তৈরি হয়, তার প্রতি বাজে নেশা তৈরি হয়। ওই বাজে নেশা দিয়া তার প্রতি খারাপ নজর পড়ার কারণে তার প্রতি একটা লোভনীয় ভাব দিয়ে তাকে ইফতিজিং করা শুরু করে। এরপর রাস্তার মধ্যে গোপনীয় জায়গায় নিয়ে তারা ধর্ষণ করে। এবার আপনারা বলে এমন পর্দার বিধান লঙ্ঘন করে যে মহিলারা চলাফেরা করে, এরা যে দর্শনের শিকার হয়, দর্শকদেরকে দোষ দেওয়ার আগে মহিলাদেরকেও দোষ দেওয়ার দরকার আছে না? আপনার কষ্ট হইতেছে কোনো? আপনারা আর যদি গেটে এসে কেউ দাঁড়ায়, কাউকে বসতে বলবেন না। দেখেন, বসতে বলছেন, গেটের লোকগুলা চলে গেছে। আমি বলছি যে বসতে বললেন না, এখন তো দাঁড়াই আওয়াজ শুনছে, এখন তো যাই গেছে বাবা শুনবো কেটা। কেউ বসতে বললেন না, ঠিক আছে? আপনি নিজে বইয়ে যাবেন, মাহফিল কমিটি জ্ঞান বাপ সাহেব বোঝা যায়। তাহলে মা বোনেরা পর্দা করার দরকার আছে না নাই? এ মুসলমান, কেন তুমি তোমার মাকে, তোমার বোনকে পর্দা করাইবা? আমি একটা ছোট্ট কথা বললে আপনি বুঝতে পারবেন। একটা মেয়ে যদি বেপর্দা থাকে, ওই মেয়েটা একা দুজকে যাবে না। ওই মেয়েটা দুজকে যাওয়ার সময় কমসে কম 4 জন ব্যক্তিকে নিয়ে দুজকে যাবে। 4 জন। কয়জন? আপনারা একটু হিসাব মিলাইবেন। আপনি নিজে দুজকে যাবেন কিনা হিসাবটা মিলাবেন। একটা মেয়ে যদি পর্দা না করে, একটা মহিলা যদি পর্দা না করে, ওই বেপর্দা থাকার কারণে যখন কোনো বাবা তার কন্যা সন্তানকে জন্ম দেয়, আমরা সবাই জানি একটা কন্যা সন্তান যার ঘরে আছে সে একটা জান্নাতের মালিক হয়, ঠিক কিনা? 2টা কন্যা যার ঘরে আছে সে 2টা কন্যা সন্তানের কারণে 2টা জান্নাতের মালিক হয়। যার ঘরে 3টা কন্যা সন্তান আছে সে নবীজির সাথে একই জান্নাতে থাকে। কিন্তু বাবা, আপনি মাইয়া জন্ম দিলেন, কথা সত্য, আপনার মাইয়াটা গায়ে হলুদের অনুষ্ঠানে তিরিং বিরিং করে নাচে। আপনি মাইয়া জন্ম দিলেন, কথা সত্য, আপনার মাইয়াটা ওই যে কি বিরিজ জানি হেনে না গেলে প্রত্যেক বিশুদ্ধবারে শুক্রবারে ভালো লাগে না। আব্বা, আপনি মাইয়া জন্ম দিয়েছেন, কথা সত্য, আপনার মাইয়াটা ঘুমটা ছাড়া রাস্তা দিয়ে হাঁটে, শাড়ি কাপড় পরে মাথা দেহায় দেহায় হাঁটে, বোরকা পরে টাইট ফিটিং বোরকা, জামা পরে ছোট্ট ছোট্ট। এই মাইয়ার কারণে জান্নাত তো পাবেন না। ও মাইয়া যখন মারা যাবে, মাইয়ারা প্রশ্ন করবে, তুমি কেন এমন অবস্থা, তুমি কেন দোজখবাসী? বলে বেপর্দার কারণে। বলে কারণ কি? তোমার আব্বা কি তোমার পর্দা করাই নাই? মাইয়া বলবে না, আমার আব্বা আমার পর্দা করাই নাই। তখন মাইয়ার বাবার ডাক দিয়া মাইয়া এবং বাপ 2 জনকে দোজখের আগুনে দেওয়া হবে। ও মুরব্বি, নামাজে পড়েন আপনি, আপনার নামাজের কারণেও তো আপনি দোজখে চলে যাবেন। কারণ আপনি নামাজ পড়েন, আপনার দিদা বেপর্দা চলাফেরা করে, এটার কারণে আপনারা তো জাহান্নামের মধ্যে পড়া লাগবে আপনার মাইয়ার সাথে। এবার আপনারা বলেন, বাপে বাবার জন্য জিয়ের পর্দা করানোর দরকার আছে না না? আপনাদের যাদের যাদের বোন আছে, আপনাদের যাদের যাদের বোন আছে, আপনারা বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে নিয়ে ঘুরেন। আপনার বোন ঈদের মার্কেট করতে যায়, যে সামনে ঈদ আসতেছে, ঈদের মার্কেটে গেলে পুরুষের চাইতে বেশিরভাগ মহিলা বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরে। আপনি তাকে দেখেন, এগুলো আপনার বোন, আপনার বউ, আপনার মা, আপনার জিয়ে চলে। এ সারাস্তির কাদির কাপড়ে মহিলারা ঈদের সময় যারা বেপর্দা ভাবে ঘুরবা, বহু মহিলার খবর এমনও পাওয়া যায়, ঈদের মার্কেট করতে দেয়া হ্যাঁ দেয়া গেছে গা, রোজা ডো রাখতে পারে না, ভানি খেয়ে ভেঙে গেলা। এক একটা দিয়ে বই চাললো। তাহলে আপনারা মনে রাখবেন,
আপনারা যারা কোনো বোনের ভাই আছেন, আপনারা আপনাদের বোনকে পর্দা করাইবেন। কারণ একটা বোন যদি পর্দা না করে তাহলে ভাই তার জন্য জবাবদিহিতা করা লাগবে। আপনার আন্ডারে যতদিন আপনার বোন চলাফেরা করবে, এবার বলেন ভাইয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তার বোনকে পর্দা করানোর দরকার আছে না না? 3 নাম্বার, আমরা যেখানে যারা আছে আমরা কোনো না কোনো মায়ের সন্তান। একটা সন্তান তার মায়ের বেপরদার কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। বলে হুজুর কেমনে? যদি আপনি আপনার মারে পর্দা না করান, দেখবেন আপনাদের যাদের মা আছে বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তারা মুরব্বী হওয়ার কারণে, বয়স হওয়ার কারণে যে কোনো পুরুষের সাথে সামনে চলে যায় কথা বলেন। আপনি মনে করেন না বয়স হয়ে গেছে, সামনে গেলে কি বা হবে। না রে মুসলমান, আপনার মা যত বয়স্ক হোক না কেন, একটা পরপুরুষের সামনে যাওয়ার কারণে আপনি যদি আপনার মাটারে পর্দা না করান, তাহলে আপনি সন্তান আপনার মায়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। ইসলাম খুব সহজ, ইসলাম আবার খুব কঠিন। সহজভাবে আপনি আপনার ভিতরে আবদ্ধ করে নিতে পারলে সহজ, আবার যদি আপনি এটাকে কঠিন বানিয়ে ফেলেন খুব কঠিন। না, আপনি এটা করতেছেন না। কেন করতেছেন না? আধুনিকতার ছোঁয়া বাংলাদেশের মানুষের গায়ে লাগছে। কথা বলেন ঠিক না? এই আধুনিকতার ছোঁয়ার কারণে ইসলাম নিজে 12টা বাজাইতেছেন, নিজেরও 12টা বাজাইতেছেন। দুনিয়া আখিরাত দুটোটা নষ্ট হবে আপনার। আল্লাহ বুঝার তৌফিক দিন। আমার মুসলমান ইমানদারেরা, যারা বিয়াটা বেড়াইতেছেন আপনারা আবার শুনেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর পর্দা না করায়, তাহলে স্বামী তার স্ত্রীর কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই জন্য আপনার কাছে আমার আবদার, যারা বর্তমান জামানার সোশ্যাল মিডিয়ার যুগে বিয়াটা যেই দিন হয়, জামাই বউ এক লগে একটা ছবি তুলে ফটোমি ফেসবুকে গট মেরিড, ফেসবুকে বউ ছবি দেয় না? দেয় না? বাড়তি কথা আমি যেটা জিজ্ঞাসা এটা উত্তর তোরও তো টিকটক আইডি আছে। যে স্বামীরা তাদের স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে বেড়ান, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে ঘুমটা ছাড়া পর্দা ছাড়া রাস্তায় বের হতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে ব্যাপারটা ভাবে তাদের দেবরের সামনে যাইতে দেন, পরপুরুষের সামনে যাইতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে দিয়ে বাজার করান, প্রয়োজনে করতে পারবে পর্দার সাথে, আপনারা যারা নিজে ঘরে ঘুমিয়ে থাকেন, বউ সকালবেলা বাচ্চা নিয়ে স্কুলে যায়, মনে রাখবেন আপনিও প্রস্তুত হন, আপনার স্ত্রীর কারণে আপনাকেও দুজকের আগুনে জ্বলা লাগবে। দেওরের বাদ বেড়ে দিতে আপনি নিজে আদেশ করেন, কি হইব এটা তার ভাইয়ের মতো, কিন্তু নবী কই না দেবর ভাইয়ের মতো না। নবী গো কেমন? আমার নবী কই একটা ভাবির জন্য তার দেবর হলো কাল সাপের মতো, একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য। একটা কাল সাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে এমন তার মৃত্যু হয়ে যায়। ও ভাবিরা, যারা কাজির কাপ এলাকার মহিলারা শুনতেছো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভিডিওটা শুনতেছো, সবার কাছে আবদার, দেবর রে ভাইয়ের মতো মনে করি একসাথে বসা যাবে না, একসাথে কথা বলা যাবে না, দেবরের সামনে যাওয়া যাবে না। বলে হুজুর কেন? কারণ এই দেবর আপনার জাহান্নামী হওয়ার কারণ হয়ে যাবে। আব্বাইটা সাইলেন্ট করা যাবে একটু? সাইলেন্ট করা। আপনার কষ্ট হইতেছে বা? আমার বিষয়টা আমার কাছে পছন্দ হয়েছে, আর আমি এই ওয়াজই করি। আমার ওয়াজের সাবজেক্ট 4-5টা। আমি মাহফিলে গেলে হয় হুজুর মা বাপের ওয়াজ করেন, নয় পর্দার ওয়াজ করেন, নয় ইমানদার বেঈমানের মৃত্যুর ওয়াজ করেন, আনলে কবর হাসরের ওয়াজ করেন, আনলে জান্নাত জাহান্নামের ওয়াজ করেন। আমি দেখছি এই বছর যত জায়গায় মাহফিলে গেছি আমার এই সাবজেক্টে ফার্স্ট হইল। আলহামদুলিল্লাহ তো কইলেন, আর এটি দরকারি বিষয়। আমি আপনাদের সবার কাছে বলবো,
আপনাদের স্ত্রীদেরকে আপনারা পর্দা করানোর চেষ্টা করেন, কিন্তু দুঃখের বিষয় আজকে যদি মাহফিল থেকে যাই আপনি আপনার বউর এখন থেকে বাইরে যাওয়া বন্ধ, বেটি আপনার গাল সাফা বেড়ে খিসনের সম্ভাবনাও আছে। না সবাই না, চাই না, মনে কষ্ট নিয়ে না। আজকে থেকে যদি বলেন তোমার পর্দা করা লাগবে, ঢাকনা দিয়ে থাকা লাগবে, আপনার বউ আপনার কথা শুনবে না। বলো হুজুর কেন শুনবে না? কারণ আপনি নিজে নামাজ পড়েন না, আপনি নিজে রোজা রাখেন না, আপনি ইসলামের শরীয়তের বিধানগুলো মেনে চলেন না, আপনার বউ আপনার মানে না। সবার কাছে আমার আবদার রে মুসলমান ইমানদার, এই বেপরদার কারণে আল্লাহ দুনিয়া তো আযাব দেয়, আখিরাতে আযাব দেয়। আপনাদের যাদের মেয়ে, যাদের স্ত্রী, যাদের মা, যাদের বোন বেপরদা চলে, মনে রাখবেন কোন বাবা যদি মেয়ের বেপরদা বানায় কবরে যায়, ওই বেপরদা মেয়ের কারণে বাবার কবরে আযাব হবে। কোন ভাই যদি তার বোনকে বেপরদা বানায় কবরে যায়, ওই ভাই বোনের কারণে ভাই কবরের আযাবে জ্বলবে। কোন সন্তান যদি মার বেপরদা রেখা দিয়ে কবরে যায়, ওই মায়ের কারণে ওই সন্তান দুর্ভোগের আগুনে জ্বলবে। কোন পিতা যদি তার কন্যা সন্তানটার দুনিয়ার জমিনে বেপরদা বানায় কবরে যায়, তাহলে পিতা তার কন্যার কারণে দুর্ভোগের আগুনে যাবে। গতকালকের মাহফিলে আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। হযরতে আল্লাহর বন্ধু সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দামেস্কের দামেস্কে বসবাস করতেন, পড়ালেখার খাতিরে উনি বলখ এলাকার মধ্যে আগমন করেছিলেন। হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, জগতের মানুষের দলেরা, আমি এমন একটা দুষ্কৃতিকর স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখার পর আমার মাথার সেন্স আউট হয়ে গেছে। বলে কেন কেন? বলে বেপরদার কারণে আল্লাহ যে একটা মানুষে আযাব দিতে পারে, আমি নিজে এসরাকের নামাজের আগ্রহ করতে এটা দেখে ফেলছি। এজন্য আশেক সুরে সুরে লেখে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে থাক। ওরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, হাইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী লে কন্যা, সাবধানে থাকিও নারী। আরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে গড়ে রেখে, হায়রে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে গড়ে রেখে, হায়রে মার্কেটেতে ঘুরে বেড়ায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় দাইউসের বেশে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে থাক। ওরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, হাইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে। আরে নারীদেরও রূপ দেখিয়া কত পুরুষে যায় মাতালে হইয়া, হায়রে নারীদেরও মেকআপ দেখিয়া কত পুরুষে যায় মাতালে হইয়া, তারা জানে না সে কারণে যাবে দোজখের মাঝে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পরদার আড়ালে। হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি রওনা করলাম আমার বলখ এলাকার মসজিদের মধ্যে, আমি ফজরের নামাজ আদায় করব। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি ফজরের নামাজ আদায় করে প্রত্যেকদিন সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না। বলে কেন? আমার নবীজি ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগ পর্যন্ত নবীজি নামাজের মুসল্লাতে জিকির আজকার করতেন। নবীজি ততক্ষণ নামাজের মুসল্লা ত্যাগ করতেন না যতক্ষণ সূর্য ওঠার সাথে সাথে আমার নবীজি 2 রাকাত ইশরাকের
নামাজ না পড়তেন নবীজি ইশরাকের নামাজটা কেন পড়তেন আমরা ফজরের নামাজও পড়ি না আবার ফজরের নামাজ কোন রকম পড়লে মুরগি যেমনে ঠুকুর দিয়া দিয়ে আদার খায় কোন রকম সেজদাগুলা দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই কিন্তু আমার নবীজি ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লা থেকে উঠতেন না নবী আমার সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লাতে বসে থাকতেন জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী ইশরাকের নামাজ পড়তেন হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলেন আমি ইশরাকের নামাজের জন্য অপেক্ষা করলাম কিন্তু আমার এই দিন চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব এই ঘুম ঘুম ভাব যখন আমার চোখের মধ্যে আমি একটু হতাশাগ্রস্ত হয়ে গেলাম আগের দিন রাতে আমি একটু কাজ করেছি পড়ালেখা করার কারণে রাতে জায়গা জায়গা ইবাদতের কারণে ফজরের পরে আমার চোখে একটু ঘুম লাগা গেছে আমি এমন ঘুম লাগার কারণে আমি সাঈদ ইবনে মুসাইয়াব আমার নামাজের মুসল্লাটাতে একটা সেজদা দিছি সেজদারত অবস্থায় আমি সাঈদ ইবনে মুসাইয়াব চোখগুলা বন্ধ হয়ে আসছে আমার ঘুম লাগা গেছে এমন টাইমে আমি হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখলাম আমি দেখলাম আমার চোখের সামনে একজন পাঞ্জাবিওয়ালা মাথার মধ্যে টুপিওয়ালা ব্যক্তি হাজির হয়ে গেছে আমি তাকে দেখলাম উনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর ভালো অবস্থা আমি উনারে জিজ্ঞেস করলাম এ বাবা আপনার নাভি থেকে তালু পর্যন্ত কেন আগুন জ্বলে আর উপরের অংশ কেন ভালো আছে উনি আমার উত্তর দেয় হুজুর আমি স্বপ্নে আপনাকে এই জন্য দেখা দিয়েছি যদি আপনার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাবটা maaf করে দেয় বলে কারণ কি বলে কারণ হইল আমার দুইটা কন্যা একটা কন্যা ভালো আর একটা কন্যা খারাপ বলে হুজুর কেমনে কারণটা বলেন বলে আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করি ইন্তেকাল করার সময় আমার একটা কন্যা সন্তান ছিল যার বয়স ছিল 12 থেকে 13 বছর ইন্তেকাল করার সময় আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল যে সন্তানটার গর্ভে থাকা অবস্থায় বয়স ছিল 5 মাস এ হুজুর আমার 13 বছরের কন্যাটারে আমি নামাজি বানাইছি কোরআন পড়নেওয়ালা বানাইছি রোজা রাখনেওয়ালা বানাইছি পর্দাশীল বানাইছি কিন্তু আমার যে কন্যাটা আমার স্ত্রীর গর্ভে ছিল আমার ইন্তেকালের পরে আমার স্ত্রী তার সুন্দর করে মানুষ করতে পারে না যুগের হালের পরিবর্তনের কারণে আমার মেয়েটা বেপরদা ঘুরে ফেরায় আমার মেয়েটা মানুষের সঙ্গে অশ্লীল আচরণ করে বাজে ব্যবহার করে আমার ভালো মেয়েটার কারণে আল্লাহ তাআলা আমার শরীরের অর্ধেক অংশ ভালো রাখছে কিন্তু যে মেয়েটা বেপরদা এই মেয়েটার কারণে আমার শরীরের আধাটা অংশ আগুনে দাও দাও করে জ্বলতেছে জোরে জোরে বলেন বাবা নাউজুবিল্লাহ সাঈদ ইবনে মুসাইয়াব বলে আল্লাহ এমন স্বপ্ন তুমি আমারে দেখাইলা যে স্বপ্ন দেখা আমি ঠিকমতো খাবারও খাইতে পারি না ইবাদতে আমার মনোযোগ হয় না সাঈদ ইবনে মুসাইয়াব মনে মনে চিন্তা করে উদ্যোগ নিলেন আমি পুরা বলক এলাকার ঘরে ঘরে তালাশ করব কে সেই ব্যক্তির পরিবার পুরো এলাকা তালাশ করলাম কোন পরিবারের সন্ধান পাইলাম না হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে গেলাম যে দেখলাম ঘরের দরজাটা ভিতর থেকে মাইরা দেওয়া আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার সালামের কোনো জবাব দেয় না দ্বিতীয়বার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার সালামের কোনো জবাব দেয় না আমি তৃতীয়বার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার সালামের কোনো জবাব না দিয়া আমি দেখলাম দরজাটা খুইলা একটা মেয়ে বের হইয়া তার হাতের মধ্য থেকে অনেকগুলা ময়লা পানি আমার গায়ে মেলা মারছে আমার গায়ে ফিক্কা দিছে আমার গাওটা ময়লা হয়ে গেছে আমি রাগান্বিত হইলাম আমি আর তাদের ঘরের সামনে দাঁড়াইলাম না আমি তাদের ঘরের সামনে থেকে ফিরা আমি পিছনের দিকে যাইতে লাগলাম এমন টাইমে হঠাৎ করে শুনলাম একটা মেয়ের কণ্ঠে আমার সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সালামের জবাব পাইলাম রাগান্বিত হইয়া আমি তার দিকে ফিরে তাকাইলাম না আমার আবার জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আবার তার দিকে
দিকে ফিরে তাকাইলাম না। আমি 3 বার সালাম দিয়েছি, আমারে 3য়বার আবার সালামের জবাব দিছে ওয়া আলাইকুমুস সালাম। 3 বার সালামের জবাবটা পাইয়া আমি তারপরও ফিরে তাকাইলাম না। কিন্তু আমি দেখলাম 3 বার সালাম দেওয়ার পরে 4র্থবার ওই মেয়েলি কণ্ঠে আমার জবাব দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। উনি 3 বার সালাম দিছিলেন, ওনার জবাব উনি 3 বার ফেরত দিয়েছেন। কিন্তু যখন ওই মেয়ের জবাব পাইও উনি ফিরে তাকান নাই। উনি যখন পাইলেন আরেকবার ওনার সালাম দিছে 4র্থবার, এই সালাম পাই উনি জবাব দিয়েছেন। উনি বলেন আমি মেয়েটার দিকে ফিরে তাকাইলাম না, পেছনের দিকে আমি 20 কদম হেঁটে হেঁটে গেলাম। পেছনের দিকে 20 কদম হেঁটে যাইয়া আমি মেয়েটাকে বললাম মা তুমি আমার জন্য গায়রে মাহরাম। গায়রে মাহরাম মানে আমি তোমাকে দেখতে পারবো না, তুমি আমারে দেখতে পারবা না। ও বাবা, বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমরা না শুধু মুসলমান যারা দাবি করে তাদের জন্য মাহরাম ব্যক্তি হলো 14 জন ব্যক্তি। এই 14 জন ব্যক্তি ছাড়া অন্য কোনো নারীর দিকে কোনো পুরুষ মানুষ তাকাইতে পারবে না, জিনার গুনাহ হয়ে যাবে। বলে হুজুর তাকানো তো লাগে রাস্তাঘাটে দোকানপাটে, একবার নজর পড়লে আপনি আপনার চোখ ঘুরে নিবেন। কিন্তু আমরা মুসলমান এমন জাতি, এরা একবার নজর পড়লে এমন ভাবে ছায়া দেয়, বলে একবার সামনে শরীরের আকার আকৃতির সব গঠন বলে দিতে পারে। আপনার খারাপ লাগতেছে? এবার এটা কই যায়? এবার এটা কি তো যাক 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 যে উত্তর দিছে বাবু। ও মা গো, 1 ঘন্টা হয়ে গেছে। সবাই পরে আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে কেন জানেন? আমি আয়সা দেখছি অল্প কটা মানুষ না, আমি যখন ঢুকতেছি তাকবীরের লোক দেখছি আপনারা কেমনে মারমার করে চলেছে। আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। পরে আমার বক্তব্য পরে আমি মরে গেলে 2 বছর 3 বছর পরে আমার ভুলে যাবে না। আমার এই একটা কথা যদি আপনি মনে রাখতে পারেন, এটার কারণে যদি আপনি নাজাত পান, মরার পর যদি একটা কাজের কারণে আপনি জান্নাত পেয়ে যান, আপনি টোয়াই আমার জান্নাতে লয়ে যাই। আমার এটাই দরকার। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ সব মুসলমানদের কবুল করুন। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আর এলাকাতে ঢুকাতে মাহফিলের পরিবেশ দেখে বুঝছি এটা একটা ঐতিহ্যবাহী মাহফিল না? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল মঞ্জুর করুন। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন আমি ওই মাইয়ার দিকে ফিরে তাকাই নাই। যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা যারা বাহিরে শুনতেছেন, দোকানপাটে আছেন, ব্যস্ততার কারণে মাহফিলে আসতে পারেন নাই, সবার কাছে বলি আমরা জানি পুরুষ মানুষ একজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে মেলামেশা করলে এটারে বলে জিনা। কি বলে? আস্তে কইছি। আর বিবাহিত পুরুষ, অবিবাহিত নারী হোক বিবাহিত নারী হোক, তার সাথে মেলামেশা করলে এটারে বাংলা ভাষায় ফরকিয়া বলে। বিবাহিত নারী অবিবাহিত হোক বা বিবাহিত হোক, এমন পুরুষের সাথে মেলামেশা করলে এটাকে পরকিয়া বলে। বড় অবাক হবেন, আমার কুমিল্লার চান্দিনার একটা ছেলে ফোন দিয়েছে ওমান থেকে। ছেলেটা আমার ফোন দিয়া কই হুজুর যদি সময় থাকে আপনার কাছে আমি একটা কষ্টের কথা বলতাম। আমরা প্রবাসী মানুষ, প্রবাসীরা অনেক কষ্ট নিয়ে থাকে। আমি জিগাইলাম ভাই সময় আছে, তবে এখন না, আগামীকালকে জোহরের পরে সময় কল দিয়ে আমি আপনার কথাগুলো শুনবো। পরের দিন ঠিক জোহরের সময় এসে আমার কল দিয়া বলে হুজুর আমরা প্রবাসীদের মনের কষ্টগুলো একটু মাহফিলে বললেন। আমি জিজ্ঞাসা করলাম কারণটা কি? হুজুর আমি বিবাহ করেছি আজকে 4 বছর হয়। হুজুর আমি বিবাহ করার পরে আমার 2টা সন্তান দুনিয়াতে জন্ম হয়েছে। না, আমি বিবাহ করেছি 8 বছর হয়, আমার 2টা সন্তান জন্ম গ্রহণ করছে। একটা সন্তানের বয়স হলো 6.5 বছর, আর একটা সন্তানের বয়স হলো 4 বছর। হুজুর আমি বিদেশ করি, কথা সত্য
সত্য, আমার ইনকামের সব টাকা পয়সা আমি আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠাই। হুজুর গত 3 দিন আগে আমার স্ত্রীটা আরেকটা পাশের বাড়ির ছেলের সাথে পালায়া চলে গেছে। আমি দেখলাম সে কান্না করতেছে, এমন ভাবে ঢেকু দিয়া দিয়া কান্না করতেছে। তার কান্নার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম তার মনে বড় কষ্ট। আমি কইলাম, যা বেটা কান্দিস না বেটা, বউ একটা গেছে বিদেশি মানুষ, টাকা পয়সা ইনকাম করার একটা বিয়ে করতে পারবা। সে চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই, হুজুর আমি তো আমার বউয়ের জন্য কান্দি না, আমার বউ যে আমার ছোট ছোট 2টা বাচ্চা ফালাইয়া দিয়ে গেল, আমার বাচ্চাটির ভবিষ্যৎ কি হুজুর? আমার বাচ্চাটি তার মার পরিচয় কেমনে দিব? বড় হইলে তো মানুষ আমার বাচ্চাটিরে সি দিব যে তোর মা অন্য বেটার সাথে চলে গেছে। এমন অনেক প্রবাসীরা মাঝে মাঝে বিচার দেয়। আরে আমার পর্দার অন্তরালের যে মহিলারা শুনতেছো, স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হইলে তোমার জামাই বিদেশ থেকে কল দিলে কল ধরো না, তোমার স্বামী বিদেশ থেকে কল দিয়ে কথা বলতে চাইলে তুমি বাচ্চারে দিয়ে কল রিসিভ করাও। মনে রাখেন রে বাবা, যে মহিলারা স্বামীর মনে কষ্ট দেয়, এই মহিলারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। যে মহিলারা স্বামীর মনে কষ্ট দেয়, জান্নাতে যাইতে পারবে না। কেন? কারণ রহমতের নবীর ঘোষণা, একটা মহিলা জান্নাতে যাওয়া বড় সহজ। 4টা কাম যদি করে মহিলা জান্নাতে যাবে। 1 নাম্বার যদি নামাজ পড়ে, 2 নাম্বার রোজা রাখে, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার স্বামীর আদেশ মেনে চলে। এই কাজগুলা যদি কোনো মহিলা করে, মহিলা জান্নাতে যাবে। রাসূল পাক তার জান্নাতের জিম্মাদারি নিলেন। কিন্তু আমরা বেডিয়া জামাইর লগে যদি আল্লাহর রহমত দিলে, যদি দিনের বেলা ঝগড়া হয়, রাত্রে বেলা নামাজ খান দিয়ে কোলবালিশ, যদি দিনের বেলা ঝগড়া হয়, আগে বাচ্চা এক সাইডে ঘুমাইতো, জামাই এক সাইডে ঘুমাইতো, এদিন গেল বাচ্চা মাছ খাওয়া। কথা কয় না? অনেকে চিন্তা করতেছে, হুজুর কথা তো উচিত কিন্তু কইতে মানে পারি না। মেয়ে বেটা কয় ঠিক আছে, বক্তব্য কি? এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা স্বামীর আদেশ অমান্য করো, স্বামীর কথা শোনো না, বহু মহিলারা স্বামীর কথা আরো বাধ্য হইয়া জামাই ঘুমে থাকতে পুরা ঠাকুর বাজার সারাস্তি বাজার ঘুরে চলে, জামাইয়ের খবরও থাকে না। কিন্তু আল্লাহর নবী বলেন, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। এখনকার ভিডিও কি মানে? বাবা ভাইরা বন্ধুরা আমার, তো যেই কথার মধ্যে ছিলাম ধারাবাহিক ভাবে, আপনি মেয়েদের দিকে তাকাইবেন না। কেন? মেয়েদের দিকে তাকাইলে আপনার আমলনামায় জিনার গুনাহ হবে। কি গুনাহ? একটা পুরুষ মানুষ তার চোখ দিয়ে তার গায়রে মাহরাম কোন মহিলার দিকে যদি তাকায়, তাহলে পুরুষের চোখের জিনা হয়। তোমরা যারা প্রেম প্রীতির সম্পর্কে লিপ্ত, স্বাভাবিক ডিজিটাল যুগ, অনকালার ফুলানি করে, আমরা কথার কথা কইলাই না, এখনকার ফুলানি করে। মনে রাখবেন, আপনি যদি আপনার মুখ দিয়া কোন অবৈধ মহিলার সামনে অথবা আপনার মানে অপরিচিত পরিচিত গায়রে মাহরাম মহিলা, আপনি তার সঙ্গে যদি আপনি আপনার মুখ দিয়া কথা বলেন, কান দিয়ে শুনেন, তাহলে আপনার মুখের জিনার গুনাহ হবে, আপনার কানের জিনার গুনাহ হবে। কোন পুরুষ যদি দেখা করতে তারা যাও, শুনে রাখো, কোন পুরুষ যদি তার পাও দিয়া কোনো মহিলার সঙ্গে মেলামেশা করার জন্য, মিলিত হওয়ার জন্য হাইটা যায়, তার পায়ের মধ্যে জিনার গুনাহ লেখা হবে। ও মুসলমান, এই জিনার গুনার কারণে আমার আল্লাহ তাআলা তোমারে কঠিন শাস্তি স্বীকার করবে, কঠিন শাস্তির শিকার। কিন্তু আমরা জিনা ব্যভিচারটারে সমাজের একটা নিয়ম বানাইছি। বলে হুজুর কম সময় জিনাটা বেশি হয়, 1 নাম্বার বাজারে আর মার্কেটে, 2 নাম্বার আমরা এলাকার বিয়া মুসলমানি গায়ে হলুদের ভিতরে দেখবেন ফুতের বোন আছে, ওরে ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা যায়।
ভাই বসা, বোনের জামাই বসা, এলাকার পর পুরুষ সব বসা। মাইয়া কত সুন্দর জামা কাপড় লাগে, কাপড় পরে আইসা নাচতাছে। তো তুমি গুনার ব্যবস্থা করে দিলা, দেখবেন ডিজে পার্টির কনসার্ট করে, গান বাজনা করে। আবার এই এলাকার ইমাম সাহেব এই বিয়ার ভিতরে যে দোয়া করে, আল্লাহ এই বিয়ার মাধ্যমে যে সন্তান হবে তার একটা নেক সন্তান বানায় দিও। গান বাজনার মতো হারাম কাম করে বিয়া করাইলো, এটার ভিতরে নেক সন্তান হবে, আল্লাহর কসম। এই জিফুতে বড় হইয়া মা বাপরে কোনোদিন বাদ দিত না। নেক সন্তানে তো সোজা। কি তাই যে করি না কি, আচ্ছা যাইয়ে না। আমি আমার জীবনে আমি যে মসজিদ জুমার পরে একটা বিয়ে হরাইছি, কারণ যে সময় জুমা পড়াইতে গেছি, প্রথম জুমা গেছি চাকরি, ওকে চাকরি না, আমি কিছু বাবারে চাকরি করতাম না, আমি চাকরি করলে তোমরা বেতন দিতাম। আমার দিকে বেতন কত, বেতন টেতন নাই, কারণ বেতন হইলে আমরা গোলামি হবো। এরপরে কইছি ঠিক আছে দেয় আলহামদুলিল্লাহ। আমি কইছি তবে আমারে কিছু শর্ত মানতে। কি শর্ত? কোন সময় এই হুজুর দেরি হইছে কা, এই হুজুর এটা হয় না কা, এটি কম যাইত। আর মসজিদের মুতাল্লি যে বেড়া, সরি সভাপতি যে বেড়া, এবার আরেক কইছে হুজুর এক জুমা আইছেন না, দুই জুমা আইছেন না, তিন জুমা আইছেন না, পাঁচ জুমা আইছেন না, হুজুর ছয় জুমা শোনা লাগবে। কিন্তু এই পাঁচ জুমা অনুপস্থিত থাকবেন, যে কোনো একজন ভাড়াই দিয়ে পরে আম নাইলে চলবে। এই মুহূর্তে মসজিদ কমিটি আর আছে। আমি কইছি যতদিন সম্মান দিবেন ততদিন আমার কাছে আছে, আমার সম্মান শেষ, আসসালামু আলাইকুম, আমার চাকরি নিয়ে যাচ্ছে। আপনারা হয়তো দেখছেন ইউটিউবে অনেকে মসজিদ একটা থেকে বাড়িস, মসজিদ কমিটির ইজ্জত পানিবার। কারণ এটার আর একটা কারণ আছে, আমরা সমাধান করা মসজিদ কমিটির সভাপতি ওই সুদ, মসজিদ কমিটির সেক্রেটারি ওই গোষ্ঠ, এলাকার সর্দার মাথা বড় সুদখোর আর গোষ্ঠ। এডি ইমাম মুয়াজ্জিনের দাম দিয়ে কথা কইবে, এটা আমি মানি এটি জীবন। কারণ এ খায় সুদ, খায় ঘুষ, এ বড় হক খাইয়ে ফেডের ভিতরে এত বড় এরিছে, এর ভিতরে থাকবে তো বতা করো। কথা কন না। হ্যাঁ আমার রমজান নাইতেছে সামনে, আরেকটা কথা ভাঙ্গে দিয়ে যাই। বহু এলাকার ভিতরে এই জাতের কমিটিরাই দেখবেন তারা বিশ্বান্দার নাম দিয়ে টেহা তুলে তুলে ইমাম রে আর মুয়াজ্জিনদের কিছু কিছু দিয়া বাহিরে মসজিদে রেখে আসেনি আসেনি। উমা বেড়া তো কষ্ট করে তারাবি বড়াইলো, টিয়া ভাইবো বেড়া আপনি মসজিদে রাখছেন কোন আকলে? তাই মসজিদের কাম আছে কেন? তাই মাঝে মাঝে চিন্তা করি এই মসজিদ কমিটির আল্লাহ তাআলা জালেম হিসেবে ইচ্ছা মতো ফিরবে, ইচ্ছা মতো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাই মসজিদ কমিটিরা যদি হোনেন সাবধান, তরবি সান্দার টিয়ার নাম দিয়া হুজুরের টিয়া মাইরা খাইয়েন না। আরে আমি আপনাদের কইছি যারা খায় হেতার গায়ে হরবে আসেনি, এ কথা কান আসেনি। এবারে সব কইয়ে দিতে দেন বই বইয়া। মসজিদের কারেন্টের বিল দেয় এটিয়ে দিয়ে উমা আসেনি। হুজুরের 3 মাসের বেতন বাই, এ বাই দিয়া কাটে এটিয়ে দিয়ে। আমি মাঝে মাঝে অবাক হই, আল্লাহ এই কমিটিটির কি বিচার তৈব? এ সুদকুর ঘুষকুর হারাম খুঁটিরে দে এলাকার সর্দারের মাথাব্বর বানান, তখন দেখছেন উচিত বিচারের 1000 টাকা খাইয়ে ঘুরে দেয়। কথা কয় না। তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, আল্লাহর নবী কয় কিয়ামতের আলামত হলো এটা যে দেখবা সমাজের ভিতরে নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিগুলা নেতৃত্ব দিব, ভালো কাজের ভিতরে এই লোকগুলার নিয়ে মানুষ দাঁড় করে দিব। তখনই মন করবা কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামত আইতাছে আর তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে।
রে তুমি জানতে ইশারা দাও, কিচ্ছু ইশারা কিচ্ছু আয়ো আগে হ্যাঁ বই থাক। আল্লাহ আপনারা কবুল করেন, জোরে পড়েন আমিন, আর মুহাব্বতে পড়েন আমিন। তো কথা কোনটাতে ছিলাম? এরই তো কই হলে জিনার বিবিসারে ছিল, জিনা না ওই হুজুররা দোয়া করে, এই দোয়া হ্যান জায়গাতে। তাইলে এই গান বাজনার মাধ্যমে আপনি যে জিনা ব্যভিচারের ব্যবস্থা করে দিতেছেন, আপনি যে এটা আঞ্জাম দিতেছেন, মনে রাখেন এরা যে গুনাহগার বেডি কইরা আপনি ব্যবস্থা করে দেওয়ার কারণে সেম গুনাহগার হইল। কথা কয় না বাড়ির মুরব্বির যদি দিকে কিও কাকা মসজিদের লগের বাড়িটার ভিতরে গান বাজতে সামনে কিছু কইলেন না, বলাইনি কেউ কথা না কেন। ফেসবুকের ভিতরে দেখলাম কোন মুরব্বি জানি রাতটা গান বাজাইছে দেখে দাও লইয়া হারিছে স্টেজের সামনে। আল্লাহ কোন দিন আমাদেরকে বোঝার সে সহি বুঝ দান করবো, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমি আপনাদের কাছে আরো কিছু কথা বলার চেষ্টা করি। জিনা ব্যভিচার হয় এমন কর্মকাণ্ড বন্ধ করা লাগবে। এই যে পার্ক বলেন, বিভিন্ন রেস্টুরেন্ট বলেন, বিভিন্ন গান বাজনার জায়গা বলেন, যারা এগুলার ব্যবস্থা করে দেয়, নাচানাচি কুদাকুদির ব্যবস্থা করে দেয়, আপনারা মনে করছেন তারা এগুলা করছে ব্যবসার উদ্দেশ্যে, তারা বাঁচবো? জি না, এদের কারণে যে ব্যাপারটা ব্যাপনা হবে, সবগুলার গুনাহ তারা ব্যবস্থা করে দিব, তাদের আমল নামাতে হইব। এক স্পিকারওয়ালা স্বপন মিয়া আসেনি, এক স্পিকারওয়ালা আমার ঠিক আছে হুজুর, তো আমরা তো স্পিকারের ব্যবসা করি, মানে এই গান বাজনার ভিতরে বাধা দিলে আমরা গুণ করি, আগে তো তোমার আমল নামা। কথা কয় না, বলে এটা না আমার ব্যবসা। আরে ব্যবসা হইলো, ব্যবসার ভিতরে হালাল আছে হারাম আছে, তো তুমি সুদের এটাও তো ব্যবসা, এটাও তো বালাল লেগে করে তার লাভ হইব, তো তুমি যে এটা করতেছো এটা দিয়েও তো গুনার কাম হইব, এটা কি লেগে করো? আল্লাহ বোঝার তৌফিক দিকে আমিন কর। তো যেই কথাই ছিলাম, ওই যে সাঈদ ইবনে মুসাইয়াব, তিনি কি মায়ের দিকে চাইছিল, ফিরা কি লেগে চাইছে না? কির গুনাহ, কির গুনাহ, চোখের জিনা জোরে কোন কির গুনাহ। তো আমনের জিয়ারে আমনে আর দিবেন নি, বেড়াইতে সামনে ব্যাপকতা ভাবে যাইতো, স্কুলে যাওয়ানোর সময় দিবেন নি কোনো পর্দা ছাড়া যাইতো, সিদ্ধান্ত আমরা। আসেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা রে, হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলে, মা তোমার কাছে জানতে চাই গো মা, তোমার আব্বা জান কি তোমার দুনিয়াতে 12-13 বছর রাইতে মারা গেছিল? কই হ্যাঁ হুজুর। ও মা তোমার মায়ের গর্ভে কি একটা সন্তান ছিল? বলে হ্যাঁ হুজুর, যে মেয়েটা আপনার পানি মারছে এটাই আমার বোন। হুজুর তার পক্ষ থেকে মাফ চাই, হুজুর আপনি মাফ করে দিবেন গো, কেন আপনি আমার বাড়ির দরজার সামনে আসলেন? হুজুর ডাক দিয়া কয়, মা যে খবর নিয়ে আইছি গো, ওই খবরের প্রমাণ আমি পায়া গেছি গো। আমি ফজরের নামাজের সময়, নামাজের পরে এশরাকের নামাজের মধ্যবর্তী সময় আমি দেখছি তোমার আব্বা জান জাহান্নামের আগুনে অর্ধেক শরীর দাও দাও করে জ্বলতেছে, অর্ধেক ভালো। আমি বুঝতে পারলাম এই অর্ধেক শরীর জ্বলছে তোমার এই বোনটা বেপরদা এবং অশ্লীলতা করার কারণে, তোমার বোনটা বিশৃঙ্খলাপূর্ণভাবে চলাফেরা করার কারণে। ওই মাইয়াটা এই কথাটা শোনার সাথে সাথে পানির বোলটা হাত থেকে ফেলাইয়া দিয়া একটা লাফ দিয়ে আল্লাহর ওলির কদমে ধরে ফেলছে, আর পাগুলার মধ্যে ধরে কই, হুজুর আমার মা বলেছে আমার বাবা নাকি আমার 5 মাসের গর্ভে রেখে ইন্তেকাল করেছে। হুজুর আমি আমার যে বাবারে দেখিনি, আমার বাবা আমারে জন্ম দিছে। হুজুর ওই বাবা মারা যাওয়ার পর যদি আমি মাইয়ার কারণে দোজখের আগুনে জ্বলে, হুজুর বলেন না এমন কোন কাজ করলে আমার আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই, মাইয়া রে তুমি বেপরদা চলা বন্ধ করো, বেহায়াপনা করা বন্ধ করো,
অশ্লীলতা করা বিশৃঙ্খলা করা বন্ধ করো। বলে কেন কেন? বলে যদি বন্ধ করো তাহলে আমি অনুমান করতেছি আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিবে। ও মাইয়া বলে আমি এরপর থেকে একটানা 7 দিন পর্যন্ত আর পর্দা করা বন্ধ করি না। আমি পর্দা করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি কোনো পরপুরুষের সামনে যাই নাই। আমি 7 দিন একটানা আল্লাহর কাছে কান্নাকাটি করেছি আর বলেছি আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি যে দুনিয়া জমিনের মধ্যে আমার আব্বা জানকে নিয়ে গেছেন আমার এতিম বানায়া, ওই আব্বা আমি মাইয়ার কারণে দুর্যোগের আগুনে জ্বলে। আল্লাহ আমি তওবা করি আর গুনার কাম করতাম না। ও ফুলারা, ও বেটারা, তোমাদের যাদের মা বাবা কবরে, চিন্তা করে দেখো তোমার গুনার কারণে আল্লাহ তাআলা কবরে আযাব দেয়। ও কাজীর কাপের পর্দার অন্তরালের মহিলারা, তোমরা যারা বেপরদা চলো, বেহায়াপনা করো, চিন্তা করে দেখো তোমার বেহায়াপনা বেপরদার কারণে আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব দেয়। ও মাইয়া 7 দিন পরে হযরত সাঈদ ইবনে মুসাইয়াবের ঘরের দরজার সামনে চলে গেছে, যে ডাক দিয়া কয় ও সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি, আপনার কাছে আমার একটা প্রশ্ন। হুজুর আজকে 7 দিন আমি বেপরদা চলি না, নামাজ পড়ি না, আমি আল্লাহ তাআলার হুকুম হামদুলিল্লাহ মাইনা চলি। হুজুর বলেন না আমার আল্লাহ আমার আব্বারে মাফ করছিনি? হুজুর কো স্বপ্নে না দেখছিলাম, কিন্তু অন্ধকার খবর জানি না। হুজুর স্বপ্নে দেখছিল না, হুজুরের কথা হলে এরপরে তো অবস্থা আমি জানি না। মাহফিল কি আরেকটা চলে নাকি? আলহামদুলিল্লাহ। শুনেন আমার বাবা ভাইরা বন্ধুরা, হযরত সাঈদ ইবনে মুসাইয়াব কয় এখন তো মায়াটারে সান্ত্বনা দেওয়া লাগবে। মায়া কান্দে আর কয় হুজুর আমার আব্বা জানের অবস্থা কেমন আপনি বলেন, আপনি না বললে আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করবে না। হুজুর ডাক দিয়ে কয় মা তোমার আব্বা জানের অবস্থা যদি তুমি জানতে চাও তাহলে তুমি এখন নিয়ত করো, এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়বা। তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে সব মনের খবরগুলো জানিয়ে দিবে, গোপনী খবরগুলো জানিয়ে দিবে। এ যুবক ভাইরা, অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না, অনেকে ব্যবসা করেন বরকত হয় না, অনেকের কঠিন রোগ বিমার ভালো হয় না, অনেকে দুনিয়াতে বিপদে পড়ে রয়েছেন, উদ্ধার হইতে পারেন না। আমি আপনাদের কাছে আবদার করব আপনারা এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত যায় না, কামাই রুজিতে বরকত হয় না, যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা আপনার অসংখ্য পরিমাণ বরকত দান করবে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কি নামাজ? জোরে কয় না কি নামাজ? অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্তই তো খবর না, তাহাজ্জুদ পড়ব কোন সময়? আসলে সত্য কথা। মন্দ কয় কেন? ইগুন আরো বড় শয়তান। মারহাবা ক মানে 8 রশির অনেকে বন্ধ করে না, আর উনি 8 রশির মুরিদ, ওনার 8 রশির হিসাবে কইছে আমার মুরিদ যদি হও তাহলে শেষ রাইতে ওঠন লাগবে। কেন শেষ রাইতে ওইটা কি পড়তো? তাহাজ্জুদের নামাজ। মারহাবা কোন? আসলে এটা আমি দেখছি বর্তমান জামানায়, এটা তো প্রথম থেকে আমার জন্মের পর থেকে দেখছি মুরব্বীরা ফজরের নামাজের 10 মিনিট 15 মিনিট আগে উঠা গজল গায়, জিকির আজকার করে। কিন্তু এই 2-3 বছর লাস্ট খবর পাই বিভিন্ন জায়গায় মুরব্বীরা গজল গাইলে, জিকির আজকার করলে কিন্তু বেটা ফজরের আযানটার আগে দিয়ে উঠতে পারবে না। কয়নি রে রোজার মাসে সাহারি রান্নার লাগে পর্যন্ত ডাকতো, কথা কয় না, সাহারি রান্না করার জন্য ডাকতো, ইফতার সাহারি পাকান এটার জন্য ডাকতো, সাহারি করেন এটার জন্য ডাকতো 1-1.5 ঘন্টা আগ থেকে। কিন্তু এখন আমি দেখছি কয়েক জায়গার ভিতরে আমার কুমিল্লাতে আয়া এমনি পর্যন্ত কয় কিন্তু এতটা হাড়ায়, আধা ঘন্টা আগে একবার, 15 মিনিট আগে একবার, 5 মিনিট আগে একবার, 3 বার ডাকবো। এতটা হাড়াই দরকার নাই। সবার ঘরে ঘরে মোবাইল আছে, মোবাইলে এলান আছে, বহুত বেড়াই দেখা গেছে মোবাইলে এলান বাজছে, কিন্তু বেটার ঘুমের কারণে খবর নাই, সাহারি খাইতে পারছে না, দিনের 12টার দিকে রোজাটা ভেঙে গেলাম। আরে ভাই এই রসুলটা চালু রাখেন, মসজিদে মসজিদে জিকির আজকার চলবে, মসজিদে মসজিদে ইবাদত চলবে, মুরব্বীরা গজল গাইবে। এই রসুমগুলার কারণে বাচ্চারা শিখবে, পরবর্তী জেনারেশন এগুলা বুঝবে, জানবে। কিন্তু এটা চালু না রাখার কারণে
এখন কালার মানুষ ইবাদত থেকে দূরে সরে যাইতেছে। কথা কয় না কেন? আল্লাহ আমারে বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। ওই মেয়েটারে হুজুর ডাক দিয়া কই তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। নবীজিও বলেছেন ও দুনিয়ার উম্মতের দলেরা, এ তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহ তাআলা বান্দারে সফলতা দান করে। কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমার অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তো নবীজির উপরে এই আয়াত যখন নাযিল হয়েছে নবী আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আপনি তাহাজ্জুদের কারণে আমারে মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত তো আমি নবীরে ভালোবাসে, আমার উম্মত যদি পরে উম্মতের কি দিবেন? আল্লাহ তাআলার ঘোষণা ছিল নবী আপনার উম্মত তাহাজ্জুদ করে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ সব দেব। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, 6টা কয়টা আমার মাদ্রাসার পোলাপান 3:30টায় রাত্রে উঠা তাহাজ্জুদ নামাজ পড়ে। ছোট ছোট বাচ্চাগুলো পড়ে, এতে দোয়া ভাঙ্গা। আপনাদের শাহরাস্তির অনেক পোলাপান আছে আমার মাদ্রাসা, কুমিল্লা চকবাজার নূরপুরে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দোয়া করবেন না আপনারা আমার পোলাপানের লাগা? আমার পোলাপান সবার জন্য দোয়া করে। প্রত্যেকদিন মাগরিবের নামাজের 15-20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান পড়ে, ওইরা আমার ছোট ছোট বাচ্চারা কান্দে। যে বাচ্চাটা একবার নুরানিতে পড়ে লেদা বাচ্চা, এটার কান্দা দেখলে আপনার কাছে মনে হয় আমি কই আছি, আরে বাচ্চা কই আছে, আপনার কাছে মনে হয়। আপনারা আমার মাদ্রাসা বাচ্চাদের জন্য দোয়া করুন। আমি আপনাদের এখানে যখন আসি মাদ্রাসা থেকে বের হয়ে এখানে আসি, আমি সব সময় আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া চাই। আমার একটা বাচ্চা অসুস্থ, তারা 2টা ভাই অসুস্থ, দোয়া করেন ওদের জন্য। আমার ছাত্রদের আমি শুধু এতটুকু চিন্তা করি, আল্লাহ আমার আমল আখলাকের কারণে আপনি আমার কোথায় রাখবেন আমি জানি না, তবে আমার মাদ্রাসার যে ছাত্ররা কোরআন শিখে এই শিখার বরকত আল্লাহ আপনি আমার মাফ করেন। আমি আমার ছাত্রদেরকে এতটুকু বলছি, যখন তোমাদের চোখে পানি আসবে তখন হুজুরের নামটা একবার স্মরণ করো, তখন হুজুরের নামটা একবার স্মরণ করো। পোলাপানের মা বাপ টাকা দিয়ে পড়ালেখা করায় না। আমি মাঝে মাঝে আপনারা দেখেন, মাঝে মাঝে আমি এগুলো ফেসবুকে দেই, বাচ্চাদেরকে নিয়ে আমি এইটা সেটা খাই, বাচ্চাদেরকে নিয়ে দুষ্টামি করি, আমি এগুলো করি যেন মানুষ উদ্রত হয়। দোয়া করবেন না আপনারা? আমার একটা মাদ্রাসায় 36 জন প্রবাসীর বা ছেলে আছে, মানে বিদেশি। হুজুর আপনার এগুলো দেখে আমার ভালো লাগে, আপনারা আমার 2টা বাচ্চা আপনারা দিয়ে দিলেন। ওই নরসিংদী বেলাবর বাচ্চা আমার মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া সরাইলের বাচ্চা আমার মাদ্রাসা, হবিগঞ্জের লাখাইয়ের বাচ্চা আমার মাদ্রাসা, এই শাহরাস্তির বাচ্চা আমার মাদ্রাসা, মতলবের পোলাপান আমার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ করছেন না? আপনারা শুধু দোয়া করবেন, আমার জীবনে এই খেদমতটা আমি চালু রাখতে চাই। দোয়া করবেন না ইনশাআল্লাহ? মাদ্রাসা চালাইতে পয়সা লাগে, ফলাফাইনের মা বাপে টাকা পয়সা দিব, শুধু একজন সঠিক পরিচালক যদি হয় চালানো যায়। কথা কন না কেন? আমরা তো মাদ্রাসা করতেছি। আল্লাহ করার তৌফিক দান করুন, আমিন কোন। আস্তে আমিন তো সারা জোরে কোন আমিন। এ মুসলমান ইমানদার, হুজুর মেয়েটাকে বলে তাহাজ্জুদ নামাজ পড়ো। ওই মেয়ে বলে হুজুরের কথা মোতাবেক আমি একটানা 7 দিন তাহাজ্জুদের সময় উঠে উঠে কাঁদছি। আগের 7 পরের 7 কত 14 দিন কান্নাকাটি করেছি। আল্লাহ আমার আব্বা জান কবরে কেমন আছে আমি জানি না, ও আল্লাহ আমার আব্বা জানরে তুমি মাফ করে দাও, আমার আব্বা জানরে তুমি ক্ষমা করে দাও। হায়রে আমার বাবা, ও শাহরাস্তি এলাকার কাজের কাপের আমার বাবারা, এবার মাইয়াটা যখন কান্নাকাটি করে মাইয়া ডাক দিয়া কই দুনিয়ার মানুষ আমি কাঁদতেছি, হঠাৎ করে আমি যেই ঘরে কান্নাকাটি করি তাহাজ্জুদের সময় আমি দেখলাম আমার অন্ধকার ঘরটা একটা নূরের আলোতে ফক 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 করতেছে। হঠাৎ কোন আলো যদি দেখে চোখ খোলা যায় না, আমি এমন অবস্থা দেখে চোখ খুলতে পারতেছি না। আমি এই অবস্থাটা দেখে জিজ্ঞাসা করলাম কে গো আপনি আমার ঘরের মধ্যে? আমি তাকে দেখলাম সাদা রঙের পোশাক পরা একজন মানুষ নুরানি সুরত নিয়ে আমার ঘরের সামনে দাঁড়ানো। আমি ওনারে প্রশ্ন করলাম কে আপনি? উনি আমার জবাব দেয় ও মা, যেই বাবার কবরের আযাব মাফ করাইবার লাগা কান্দ আমি হইলাম তোমার জন্মদাতা বাবা।
ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা বাবা গো ও বাবা বাবা গো ও বাবা দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু বাবা নেই শুধু মানে আমি জানি না এই কাজীর কাপড়ে মাহফিলে কে জানি বসছে তারার আব্বা নাই কে জানি বসছে তারার মা নাই ওই মাইয়া ডাক দিয়া কই আব্বা আমার চোখের পানির কারণে আল্লাহ বুঝি আপনারে মাফ করে দিছে এ বাবা হারা এতিমেরা রে ও বাবা হারা এতিমেরা সামনে রমজান মাস আসতেছে অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর আমার মা কত রং বেরঙ্গের কত সুন্দর ইফতার বানাইছে কিন্তু আমার মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে এই যুগে আইসা কত রকমের ইফতার আমরা চোখে দেখি ইফতার নিয়ে বইসা থাকবো কিন্তু আমার মার তো আমি দেখতাম না আরে কারে ইফতার করবো হুজুর আগে সাহারির সময় ভোর রাইতে উঠলে আমার মা আমরা ডাক দিয়া দিয়া উঠাইতো সময় শেষ হয়ে যায় কয়া কয়া ডাইকা তুলতো এখন মাদি কবরে কেউ তোমার ডাইকা তোলে না ও সন্তান ঈদুল ফিতরের সামনে আসবে সবার জন্য নতুন জামা কাপড় কিনবা কিন্তু তুমি তো তোমার মাডার লেগে একটু জামা কাপড় কিনতে পারতা না কিনবা কার লাগা মা দো অন্ধকার কবরে ও সন্তান তোমার আব্বাটার লাগা কিছু কিনতে পারতা না কিনবা কেমনে তোমার আব্বাটা তো অন্ধকার কবরে সন্তান বুইলা গেছ রে তোমার মা বাবার কষ্টের কথা আব্বা জান দামি কোনো জামা কাপড় পরে নাই সন্তানরে আদর যত্ন কইরা পরাইছে মার কাপড় ছিঁড়া থাকতো মা সুই সুতা দিয়া সিলাইয়া সিলাইয়া পড়তো কিন্তু কাপড় রাস্তাতে 10-20 টাকা বাইন্দা রাখলে এটা সন্তানরে দিয়া দিত সকালের পান্তা ভাত গুলা মা খাইছে না তুমি ফুতের জন্য রাইকা দিছে আমার ফুতরা রইদি দিয়া বাড়িতে আসলে আমার ফুতরা খাইবো হাইরে কে জানি এমন মারে মাটি দিয়ে আজকের মাহফিলে বসছে সন্তান রে জাননি রে সন্তান ওই মা দুঃখিনী তুমি সন্তান বড় কষ্ট করে মানুষ করছে এখন তোমার ঘরে কত মেহমান খানা খায় কিন্তু তুমি তোমার মার এক লোকমা খানা খাওয়াইতে পারো না কেমনে তোমার মা অন্ধকার কবরে হাইরে আব্বা জানে ঈদের দিনে পুরান জামা কাপড় পরে ঈদের নামাজ পড়তে গেছে সন্তান যদি জিজ্ঞাসা করছে বাবা আপনি কি নতুন কোন জামা কাপড় পরতেন না আব্বা কইতে এখন কি আর আমার ঈদের বয়স আসেনি তুমি ফুতেরে নতুন জামা কাপড় বাপে কিনা দিছে আব্বার যে টাকা নাই অভাবের কথা তোমার শোনাইছে না ওই আব্বা জান অন্ধকার কবরে তোমার কাছে টাকার অভাব নাই কিন্তু তোমার বাপের বড় অভাব আব্বা জানরে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না কিন্তু বড় দুঃখের বিষয় রে অনেক সন্তানের মা বাবা বাচ্চা আছে কথা সত্য বাইরে বাইরে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দিয়া রাখছে মা বউয়ের
সাথে ঝগড়া হওয়ার কারণে মা বাপরে জুদা করে দিয়া রাখছে। অনেক সন্তান হয়তো আছে বউ শুধু আপনার কথার কথাই কইছে, তোমরা 2-3 ভাই, তুমি কি লাগা তোমার মা বাপরে একাই সব বেলা ভাত খাওয়াও, বাক করতে পারো না, আর 2-3 ভাই তো বাকি আছে। এই কথা শুই না বহু মা বাবা আলাদা আলাদা ভাত খায়, এক সপ্তাহে ঘরে খায়, আর এক সপ্তাহে ঘরে, আর এক সপ্তাহে ঘরে, সকালে ঘরে খায়, দুপুরে ওই ঘরে খায়, রাত্রে ওই ঘরে খায়। সন্তান রে, কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, তোমার মতো সুতার আমার দরকার নাই। কারণ এই মাহফিল না, ওয়াজ মাহফিল না, যদি চাঁদপুরের সবচাইতে বড় আলেম আইনা তোমরা মাহফিল করো, এই মাহফিল কোনোদিন কবুল হবে না। হুজুর কেন? কারণ ওই মা বাপরে বাদ না দিয়া তুমি ওয়াজ মাহফিলে বক্তার ওয়াজ শুনবা, কাম হবে না। মা বাপরে বাদ না দিয়া মক্কা মদিনা যায় হজ করবা, কাম হবে না। মা বাপরে বাদ না দিয়া আল্লাহর কাছে সেজদা দিয়া কানবা, লাভ হবে না। আমি জানি বহু জায়গার ভিতরে গেলে আমার কাছে মুরব্বীরা হাতটার ভিতরে চাপ দিয়া ধরে কই, হুজুর ওয়াজটা কইরা আমার ভূতে আমারে দমক দেয়, আমার ভূতে আমারে ভাত খাওয়ায় না, হুজুর আমরা জুদা করে দিছে, হুজুর আমরা পুরাপুরি আলাদা আলাদা রাইন্দা খাওয়া লাগে। এ সন্তান মনে রাই করে, তুমি ফুতের জন্য যদি মা বাবার এক ফোঁটা চোখের পানিও ঝরে, তুমি ফুতে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। বহু সন্তানেরা মা বাপরে শ্বশুর শাশুড়ির চাইতে বেশি দাম দেয় না। শ্বশুর শাশুড়িরে আব্বা আম্মা কইয়া ডাকে, মা বাপরে বুড়ি কইয়া ডাক দেয়, বুড়া কইয়া ডাক দেয়। সন্তান কেউ যদি এমন কাম কইরা থাকো, দাও তোমার পাউডি আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাউডি পরিষ্কার কইরা দিমু। শুধু ওয়াদা করবা, হুজুর আমি এখান থেকে বাড়ি যাই আমার মার পায়ে ধরে মাপ চামু, আমার বাবার পায়ে ধরে মাপ চামু। কারণ মা বাপ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। নবীজি তো বলতেছে, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তুই ফুতে মা বাপরে বাদ দিতি না, খাওয়াইতি না, মা বাপরে বুড়া বুড়ি কইয়া ডাকবি, জুদা কইরা দিবি, আর আমার আল্লাহ তোর প্রতি রাজি খুশি হবে, জি না রাজি খুশি হবে না। আমার আল্লাহ বেজার হইয়া যাবে রে, আমার আল্লাহ বেজার হইয়া যাবে। সন্তান রে, করে ধরে আবদার করি, ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকে এখান থেকে যাইয়া মা বাবার পাউডি ধরবা, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। হুজুর কেন কেন কেন? কারণ মা বাবা যতক্ষণ না মাফ না করবে, তুমি সন্তান মাফ পাবে না। ও সন্তান, আবদার করি তোমার কাছে মাপ চাইও। অনেকে চিন্তা করতে, হুজুর মাপ চাইতে তো আমার শরম লাগবো। আরে কিসের শরম? মা বাবার পায়ের কাছে ছোট হইলে তোমার দাম কমতো না, তোমার ইজ্জত কমতো না। বেদাত হবে না, না শিরিকও হবে না, বেদাতও হবে না। আম্মা আব্বার কদমের কাছে সন্তান ছোট হইতে পারলে আল্লাহ তার দাম বাড়ায়া দেয়। তুমি চাইবা কিনা আমি জানি না, তবে আমি যেই দিন শুনছি মা বাবার কদমের কাছে সন্তান ছোট হইলে আল্লাহ ওই সন্তানের দাম বাড়ায়, ইজ্জত বাড়ায়। এরপরেই মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি মনে হয়, ওই সময় বাড়িতে যাইয়া আমার মা বাপ ঘরে ঘুমায়, ওই ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে আমি চুমা দিছি। সন্তান রে, এরপর থেকে আল্লাহ আমার যথেষ্ট সম্মান দিছে, যথেষ্ট ইজ্জত দিছে। যে সম্মান আল্লাহ আমার দিছে এর 1% আমি পাওয়ার যোগ্য না, এর চাইতে হাজার হাজার গুণ বেশি সম্মান আল্লাহ আমার দিছে। তোমাদের কাছে আবদার জানাই, বাড়িতে যাইয়া মা বাবার কাছে মাপ চাইও। অনেকে চিন্তা করে, হুজুর আমি মাপ চাইতাম কেমনে, হুজুর মাপ চাইতাম কেমনে, আমার তো আব্বা দুনিয়াতে নাই। হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো।
আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান আম্মা আব্বা যদি কবরে থাকে মুনাজাতের মধ্যে, অথবা পারলে এখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি এই দোয়াটা পইরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান, তোমার বুঝি আব্বা অন্ধকার কবরে, এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু বাপের মুখটা দেখতা না। তোমার বুঝি মা অন্ধকার কবরে, এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু মার মুখটা দেখতা না। এমন অনেক সন্তান আছে মা বাপরে মাটি দিয়া আসছে, এখন কবরস্থানের সামনে নিলে মা বাপের কবর চিনেও দিতে পারতো না। মা বাপের কবরের কথা বুইলা গেছে, কোন দিক দিয়া মা বাপের কবর এটাও বলতে পারে না। সন্তান তোমার কাছে আবদার জানাই, মা বাপ মইরা গেছে মনে করো না তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে। নবী আমার কয়, মা বাপ মারা যাওয়ার পরে একটা সন্তানের উপরে পাঁচটা দায়িত্ব। নবী কি দায়িত্ব? বলে 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নাম্বার ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার কোনো ওয়াদা থাকলে, ঋণ থাকলে পরিশোধ করে দেওয়া। 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা। 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বিদেরকে সম্মান করা, ইজ্জত করা। কিন্তু সন্তান মা বাবার জন্য কি দোয়া করে আমি জানি না। মনে রাখবা, মা বাবার জন্য দোয়া করলে মা বাবার রূহ শান্তি পায়, আত্মা শান্তি পায়। হুজুর আমি দোয়া করবো কেমন? আমি দোয়া পারি না। মসজিদের হুজুরটারে লইয়া যায় কি কবর জিয়ারত করতে পারো না? এলাকার একটা আলেম লইয়া যায় কি কোরআন খতম পড়াইতে পারো না? মনটা কি চায় না মা বাপটার লেগে দোয়া করতে? আগে তো কত সুন্দর মা বাপের কথা স্মরণ করে রমজানে কোরআন খতম পড়াইতো, দোয়া দুরুদ করতো। কিন্তু এখন আর এগুলা রসুল না, এগুলা বন্ধ হয়ে গেছে। বহুত মৌলবীরা বেদাত ফতুয়া দিয়া দিয়ে কোরআন খতম বন্ধ করছে, খতমে তালিল বন্ধ করছে, খতমে শেফা বন্ধ করছে। এগুলা বন্ধ করে দিয়া দিয়া এলাকার মধ্যে থেকে মানুষকে কোরআন সুন্নাহ থেকে দূরে নিছে। না রে বাবা, আগে কত সুন্দর সবিনা খতম পড়তো হাফেজ সাহেবরা মসজিদের ভিতরে, কত সুন্দর বাড়িতে মাইক লাগে কোরআন শরীফ পড়তো। এখন এগুলা থেকে মানুষ দূরে চলে গেছে, করতে চায় না। আরে করো করো করো, গুনাহ হবে না, সওয়াব বেশি বেশি হবে। কিন্তু তুমি তো এগুলা করো না। বলে হুজুর মা বাপ মরে গেছে, দোয়া করে আর কি করাম? তারা লাভ হইব কি? এরা যা করছে এরার কর্মফল কবরে ভোগ করব। আমি দোয়া করলে কি আল্লাহ মাফ করব নি? এর সন্তানের দলেরা মনে রাখবা, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে কত খুশি হয় তারা জানোনি? হুজুর কত খুশি হয়, একটা সমুদ্রে ডুইবা যাইতাছে ব্যক্তি, তার হঠাৎ করে একটা নৌকা দিয়ে উদ্ধার করলে সমুদ্রে ডুবন্ত ব্যক্তি যত খুশি হয়, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে তার আত্মাটা তার চাইতে আরো বেশি খুশি হয়। দোয়া করবেন নি? আপনি মাসে একবারও কবর জিয়ারত করেন না, বছর ঈদের নামাজ পড়ে আসার সময় মন চাইলে করেন না, চেত করেন না। কিন্তু নবীজি নিজে বলে, বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত কোন সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়ায় যায় আর দোয়া করে, আল্লাহ তাআলা তার মা বাবারে মাফ করে, মাফ করে। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম
কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি। সুতোই টানে দিলে মালিক, সুতোই টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মুসলমান, তুমি একদিন মারা যাইবা। যারা মা বাপের কবর জিয়ারত করেন না, দাদা দাদির কবর জিয়ারত করেন না, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেন না, আমি বলবো লগের ফুটকারে লই আপনি আম্মা আব্বার কবর জিয়ারত করবেন। আপনার যে বাচ্চা আছে এই বাচ্চাটা ধরে নিয়ে নিয়ে কবর জিয়ারত করেন। কি লাগা? কারণ আপনি যখন তারে নিয়ে আনি অভ্যাস করবেন, তখন আপনি মারা যাওয়ার পর, আপনি মারা যাওয়ার পর এই সন্তান নিজে দেখে ওই আরিফুল ইসলাম তাইরি হুজুর, আমি 1 ঘন্টা 20 মিনিটের বেশি ওয়াজ করি না। আমরা এতে দেরি হয়ে দেখতে বেশি করছি, তাড়াতাড়ি এই বেটা ভাত খেও না। আল্লাহ কবুল করুক, আমিন করুন। তাহলে কারে লয়ে যাবেন? কতক্ষণ তো ফোলান লয়ে কবর জিয়ারত করতেন যাবেন নি? এই দাদারা নাতিদারে হাতে লয়ে কবর জিয়ারত করতে যাইও। আর নাইলে তুমি যখন যাইবা তখন তুমি মরার পরে এই নাতি কইব, হ্যাঁ আমার দাদা তো আব্বা আব্বার কবর জিয়ারত করছে, তার দাদা দাদির কবর জিয়ারত করছে, আমি আমার দাদা দাদির কবর জিয়ারত করব। কথা বল না কি লাগা? করার দরকার আছে না নাই? এই গতকালকে আমার 2টা মাহফিল ছিল। একটা ছিল এই কুমিল্লা দিদার মার্কেট কাশনিয়াপুর, আর একটা ছিল ব্রাহ্মণপাড়া। তো প্রথম মাহফিলে যখন গেছি, এক ভাই পল্লব ভাই, উনি আমার কইতাছে, হুজুর আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমার ওনার একটা ছোট্ট ছেলে। হুজুর আমার ছোট ছেলেটা, হুজুর আমারে তার দেখলে ভালো লাগে একটা কারণ, আমরা তার জিগানতে সুরা ফারে, ছোট বাচ্চা খুব সুন্দর, সে সুরা পড়তেছে আমার সামনে, আমার কাছে এটা দেখতে ভালো লাগে। হুজুর আমার কাছে আরো ভালো লাগে কি জানেন? আমার আব্বা নাই। আমার ফুতে প্রত্যেক জুমার নামাজে গেলে নামাজে সালামটা ফিরে নামাজটা যখন শেষ, হুজুর আমার ফুতে আমার পাঞ্জাবি আর হাতে দিলে, দাদা দাদা হুজুর আমার ফুতে আমার টাইম নেই, আমার বাপের কবরস্থানে লইয়া যাবে। এই মিয়া ওয়াদা করেন, হাত তোলেন, সবাই ডান হাত তোলেন, বলেন আমরা আমাদের ছোট বাচ্চাদের সাথে নিয়ে কবর জিয়ারত করব। আস্তে কইছো দেখ বেটা, শুধু আমি আরো জোরে কোন আমি করার দরকার আছে, বললে লাভ হইব। আগে সবে বরাতে ফুলাফাইনি করতো, কবরস্থান পরিষ্কার করতো, অনকালা করেনি আমি জানি না। অনকাল শেষ ইডি শেষ, ফুলানটা ডাক দিল আইয়া না, ফুলানটা ডাক দিল আইয়া না। করবেন নি আব্বাইডি কইরেন, ছোট ছোট বাচ্চাদেরকে অভ্যাসটা করাইয়েন। আল্লাহ আমরা তৌফিক দান করুন। সবে বরাতে হালুয়া রুটি বুসুন উঠতে গেছে গা, এডি করে না। সবে কদরতে মিলাদ পড়াইতো, কোরআন খতম হইতো, বেরিয়ে দন কোরআন পড়াই বুঝলে গেছে। ওই যে গেছে রমজান মাসে মহিলারা এরা কোরআন শরীফ দিয়ে বাস করে গিলে ফেসে রাখছে, অনভরে রইছে। আপনার কষ্ট হইতাছে না? হুদাহুদি এক সালন দিয়ে কতবার ভাত খাওয়া যায়, বেশি বিরক্ত হয়ে যেতেছেন আমি বুঝতেছি। যদি বিরক্ত হয়ে যান আমার কথাটি কামে লাগবে মনে হইতাছে নি? চলবো শুধু আপনারা না, আমি কিন্তু আপনার উদ্দেশ্য কই, ওই যে দেখছেন একটা চোখ, এর ভিতরে শুনেও কিন্তু অনেকে হেদায়েতের কথা পায়। আমিন কো, আরো জোরে কোন আমিন। কোরআন শরীফের কথাটা বলতেছি। এক লোক আমাকে এই মিরপুরে 10 নম্বরে না 12 নম্বরে থাকে, আমার কল দিচ্ছে, হুজুর আমি যে দাঁড়িয়ে রাখছি আমার বউ তো বাইরে যাওয়ানোর পর আর আইয়া না।
হুজুর আপনার ওয়াজ শুনছি, আপনি এক ওয়াজে কইছিলেন নবীর সুন্নাত দাড়ি যদি না থাকে, যদি কবরে যায় তিনটা প্রশ্ন, মান রব্বুকা আমি কমু রাব্বি আল্লাহ, ওমান দীনুকা আমি কমু দীনি আল ইসলাম। হুজুর কবরে গেলে 3 নাম্বার প্রশ্ন করব মান হাজার রাসূল, এই ব্যক্তির চিনুনি। হুজুর আমার দাড়িটি না থাকলে আপনি কইছেন নবী যদি আমার দিকে চাইয়া ক আমি তোরে চিনি না। হুজুর নবী না চিনলে তো আল্লাহ শুনলো। হুজুর আমি এই কথা চিন্তা করে আমি দাঁড়িয়ে রাখছি। হুজুর আমার বউ কইছে আমি দাঁড়িয়ে এখন আমার বুড়া মানুষের মতো লাগে। হুজুর আমার বউ আমার বাচ্চা খাইতো। আমি কইছি যেই বেডি নবীর সুন্নতকে পছন্দ করছে না সারো কথা কয় না কেন? আর যে বউয়ের কারণে নবী পাইতা না এই বউ দিয়ে কি করবা তুমি? আল্লামা হযরতে আল্লাহর ওলি হাসান বসরি উনি বিয়ে করে নাই, ওনারা জিজ্ঞেস করছে আপনি বিয়ে করেন না কেন? নারে তাকবীর, আস্তে তাকবীর দিছে, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী হযরতুল আল্লামা আরিফুল ইসলাম তাহিরি সাহেবের আগমন এই এলাকার পক্ষ থেকে, কাজীর কাপের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত।